আসসালামু আলাইকুম আমার প্রিয় আদরর ভাই বোন সকল, তোমরা কিতা খবর ভালো আছো নি? আজকে আমি ব্লগ বানাই আর ফার্স্ট টাইম। তো আমার প্রথমত আমি আমার গার্ডেন দেখাই আর পর্তুগাল আমরা গার্ডেনও কত সুন্দর সুন্দর সবজি আইছে, মাশাআল্লাহ, আল্লাহ বারিক। হইল গিয়া আমার গার্ডেনর বরবটি গাছ, সিলেটি ভাষায় আমরা লুবি উড়ি কই। তো লুবি উড়ি বাক্কা ধরছে, খাইছি। এখন তো আর লাস্টের টাইম, এখন তো চলের সেপ্টেম্বর, এখন আস্তে আস্তে ঠান্ডা ফালাই দিয়ে এর কারণে আর এখন তেমন একটা সবজি নাই, আগল্লা খান কমে গেছে ঠান্ডা পড়ার কারণে। আর ওই লিগে আমার নাগামরিচের গাছ, নাগামরিচ আর আস্তে 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 নাগামরিচ আর ওই লিগে আমার ডেঙ্গা কই আমরা সিলেটি ভাষায়, আর অন্য ভাষায় ডাহাইয়া ভাষায় মনে হয় ডাটা শাক কয়। ও আমার একটা গাছ নাগামরিচ ধরছে, কত সুন্দর, মাশাআল্লাহ। নাগামরিচ খুব সুন্দর লাগে, দেখরানি কত সুন্দর। আর আমার জিঙ্গার গাছ, এটা দেশে উন্দুরও আছে, বাঁকা জিঙ্গা ধরছিল, ওইলে উন্দুরে আমার জিঙ্গা গুনটা খাইয়া ভালাই দিছে। তো কালকে বিষ আনছি, 20 দিন উন্দুরর দিলে ইনশাল্লাহ ধরব। তো এখনো বাঁকা আইছে জিঙ্গা, ও দেখি আর বড় আস্তে আস্তে। ও আমার জিঙ্গা আরো ধরছে, ওই দেখো ধরবো ইনশাল্লাহ। জিঙ্গা কঞ্চিটা খাইতে যে ভালো লাগে, তারপরে বিরাম করে খাইতেও ভালো লাগে, তারপরে বাজি করে খাইতেও ভালো লাগে। আর ওই গিয়ে আমার খেরেলার গাছ, খেরেলাও মাশাল্লাহ খাইছি, খেরেলা অনেক খাইছে। একটা খেরেলা দেখি আর ফাঁকি গেছে, আর ও দেখি আর একটা ধরছে, ও একটা, ওই দেখা ও একটা ধরছে, আরও আছে। ও একটা খেরেলা ফাঁকি গেছে, মানে বীজ হয়ে গেছে। আরও আছে বহুত খেরেলা ফাটছে, খেজি খেজি করি খেরেলা ফাটছে। ও ছোট একটা গাছ থেকে আল্লাহ এত রকমত দিছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বিদেশের মাটির জন্য আমরা কত সুন্দর চাষ করিয়া খাইরাম, দেশের একটা ফিলিংস পাই, কত ভালো লাগে। চিনি লাগে না আমরা বিদেশ আছি করি, বুঝি আমরা যেন বাংলাদেশও আছি। ও আরো ধরছে আইফিরা পর্তুগাল লাস্টে দিয়া মেঘ দিছে, মানে মে মাস, মে জুন 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 মাসের লাস্ট পর্যন্ত মেঘ দেওয়ার কারণে ফিরা সবজি একটু কম হয়েছে। আর আমার কাছে লাগে এবার আগুয়ান মেঘ আইব, কারণ আকাশও খালি মেঘ আর মেঘ। আমার কাছে লাগে অক্টোবর থাকি মেঘ আইব। আর ওই লিগে আমরা সফল গাছ, ফলের গাছ রুয়াইছি, জানি না ঠান্ডার সময় কীটা অবস্থা হইব, কিন্তু আল্লাহ যদি দেন চেষ্টা করবো সুন্দর করি সব কিছু দিয়ে পলিথিন টলিথিন দিয়ে ফেসাই গিয়া বালা করি রাখার লাগে চেষ্টা করবো, কারণ ঠান্ডা ইয়ারলে এই দেশ গাছ গাছালি সবটা মরি যায় মেঘর কারণে। ও গাছও দেখি আর ফুল আইছে, ওই দেখা মাশাআল্লাহ কইবা, মাশাআল্লাহ কইবা। আমরা এটা গাছ মার্কেট থেকে আনছিলাম, ও যে ফাঁকা কয়ফল বিকে, ও ফাঁকা কয়ফল আনছিলাম মার্কেট থেকে, আনিয়া আর রুয়াইছিলাম, রুয়ানির কারণে তো কয়ফল গাছ হয়েছে। আর ওই লেগে আমার মরিচের গাছ, ওই দেখা মরিচ ধরছে, কাঁচা মরিচের গাছ, মাশাআল্লাহ কইবা, মাশাআল্লাহ কইবা সবে। ও আমার কাঁচা মরিচের গাছ, এটা হইলে গিয়ে আমার কচু, কচু নিয়ে খাই লাইছি, এখন আরো উঠের খাইমু ইনশাল্লাহ। আর ওইলে এটা গিয়া নাগামরিচ, তবে এটা বাংলাদেশি নাগামরিচ লাগান না, এটা নেপালি নাগামরিচ।
আরও আমার শিম গাছ শিম খাইছি আমরা মানে প্রথম ঠান্ডা উঠি আনলে আমরা সিম খাইলে আমরা সিম গাছও সিম ধরে প্রথম কারণ এই গাছ আজ 3 বছর থাকি ওখানো 3 বছর থাকি আল্লাহর রহমতে আমরা খাই আর মরে না গাছ সিম গাছ আমরা কাটিও না তো প্রতি বছর গরমের সিজন আইলে আবার লতুর দিয়া তো আবার সিম টিম ধরে খাই আমরা ওখানে ফুল আর কারণ ঠান্ডার সিজন আইসো তো জানি না খাইতাম পারমু কিনা কারণ মেঘ যদি দিলে এতে আর খাওয়া হইতো না মেঘ দিলে গাছও আর পুরি সিম ধরতো না ও ফুল আর ও আর আস্তে আস্তে ফুল তুলার দেখা যাক গত বছর খাইছি আমরা কারণ গত বছর বৃষ্টি হয়েছে না বৃষ্টি কম হয়েছে ও ধক্কা এর কারণে খাইছি আর এবার জানি না যদি কিসমত থাকে আল্লাহ রাখুন খাইম ইনশাল্লাহ তারপরেও কিছু ফ্রিজার করিয়া রাখছি যখন ইচ্ছা করবো তখন খাইতাম পারবো ও আমার সারা গার্ডেন ও তার আপনারা বালা তাহক্কা আসসালামু আলাইকুম